দূরে অসৎ তলায় পুতির কোণঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। বাংলা গানের বাংলার ঐতিহ্যবাহী লোকায়িত সঙ্গীতের একটি অনন্য ধারার নাম বাউল গান। এই গান ফুটে উঠে আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবনের গল্প। এই গানের গভীর আবেগ আর সহজসত্য জীবনবোধ তাই অনুপ্রাণিত করে চলেছে কালের পর কাল আর প্রজন্মের পর প্রজন্মকে। সম্মানিত সুধী, আমাদের আজকের পরিবেশনা তাই আমরা সাজিয়েছি কিছু বহুল জনপ্রিয় বাউল আর লোকজ গানের মিশ্রণে। আজকে আপনাদের সাথে আছি আমি নুসরাত, আর আমার সাথে আছে ফারজানা, রিজওয়ানা, ধীমান, রুহান, ইকবাল, মৌসুমী আর আমাদের ছোট্ট বন্ধু অরুণিমা। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাউল গানের কথা উঠলেই প্রথমে আসে লালন ফকিরের নাম। জাত পাত আর ছুত মর্গের গণ্ডি পেরানো এই মহাত্মের জীবন সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা। ঠিক কোথায় জন্ম তার? তিনি কি হিন্দু নাকি মুসলিম? কিভাবে তিনি হয়ে উঠলেন লালন ফকির? কথিত আছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার এক কায়স্থ পরিবারে জন্ম তার। একবার লালন গুটি বসন্তে আক্রান্ত হলে গ্রামের মানুষ তাকে মৃত ভেবে নদীতে ভাসিয়ে দেয়। এক মুসলিম দম্পতি তাকে বাড়ি এনে সেবা যত্ন করে সারিয়ে তোলে। এরপর সুস্থ লালন বাড়ি ফিরে গেলেও সমাজ তাকে গ্রহণ করে না, কারণ তিনি তো মুসলিম ঘরের জল খেয়েছেন। অচ্যুত লালন নিস্তব্ধ হয়ে বেরিয়ে পড়ে অজানার পথে আর উত্তর খুঁজতে থাকে। যে জলে হয় সব শুদ্ধ পবিত্র, সে জল খেয়ে কি করে যায় লালনের? আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি যত্নিলে কি যা খাবে যাবার কালে কি যা খাবে যাবার কালে
গণ্ডি ছেড়ে যারা মানুষকে শুধু মানুষ হবার কথা বলতেন, তাদের মধ্যে অন্যতম একজন ফকির সীতারাম শাহ। ভাবের সাধনায় নিমগ্ন এই সাধক ঈশ্বরকে খুঁজতে খুঁজতে নিজেকে হারিয়ে ফেলেন। নিরুদ্দেশ ছিলেন বহু বছর। তিনি যখন ফিরে এলেন, তিনি বুঝতে পারলেন ঘর ছেড়ে যে শোয়া পাখি পৃথিবীতে চলে আসে, যে সে আসলে বাস করে মানব পিঞ্জিরায়। লোকসঙ্গীতের সুর কিংবা বাউলের ভাব দর্শন যে কিভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিল, আমরা তার বাউল অঙ্গের অনেক গানে এই প্রমাণ পাই। এই যেমন হরিরাজতের যমুনে, এই কি তুমি সেই যমুনে গানের সুরে কবিগুরু লিখেছিলেন আমায় পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়, কিংবা ভেঙে মোর ঘরের চাবি, এই গানগুলি।
বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় রবীন্দ্রনাথ লালন সম্পর্কে বলেছিলেন, বাউলের সুর ও বাণী তার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। এর কারণ হলো লালনের গানের সুরের সরলতা এবং রূপকার্থে ব্যবহৃত সুগভীর দর্শন ও সৃষ্টিতত্ত্ব। গানের মাধ্যমে লালন সাহেব ঈশ্বরকে একজন শিল্পী, সুরকার ও নিয়ন্ত্রক হিসেবে রূপকায়িত করেছেন আর নিজের কাছে জানতে চেয়েছেন যে তার ঘরে বাস করেন কজন।